4 নাম্বার আমল হলো কুরআনুল কারীমের তেলাওয়াত করা। যারা পারি তারা আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত করব, কারণ এই মাসটা হলো কুরআন নাজিলের মাস। এই মাসটা কিসের মাস? কুরআন নাজিলের মাস। আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আল্লাহ পাক কুরআন নাজিল করেছিলেন। এবং হাদিসের মধ্যে আছে কানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন ফি শাহরি রমাদান। এই রমজান মাসে প্রতি রাত্রিবেলা জিবরিল আসমান থেকে নবীর কাছে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন, রমজান মাসে প্রত্যেকটা রাত্রিতে আল্লাহর রাসূলের কাছে জিবরিল চলে আসতেন। ফায়ুদারিসুল কুরআন, রাত্রিবেলা কোরআন শোনাশুনি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে শোনাইতেন কোরআন শরীফ, আবার জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শোনাইতেন এই রমজান মাসে। এজন্য এই 4 নাম্বার আমল, রমজান মাসে আমরা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। কমপক্ষে একটা খতম যেন আমরা দিতে পারি। সর্বনিম্ন কয়টা খতম? একটা খতম যেন আমরা দিতে পারি। সাহাবা ইকরামরা তো সবসময় আমল করতেন, বিশেষভাবে রমজানুল মুবারক মাসে। হাদিসের মধ্যে আছে, কিতাবগুলির মধ্যে, হযরত ওমর ইবনুল খাত্তাব, নাম শুনেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, উনি সারা রাত রমজান মাসে ইবাদত করতেন। নিজে সারা রাত ইবাদত করতেন, আর অর্ধেক রাত যখন হয়ে যেত উনি ওনার পরিবারের সব লোককে জাগ্রত করে দিতেন। আর বলতেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, এই আয়াতটা শোনাইতেন। আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের বিধান শিখাও, নামাজের নির্দেশ দাও। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রমজান মাসে সারা রাত ইবাদত করতেন, আর ঠিক অর্ধরাত্রিতে নিজের পরিবার পরিজনকে জাগ্রত করে দিতেন। এজন্য আমরা নিজেরাও ইবাদত করব, পরিবারকেও ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করব।